হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেটার নাম হলো মাইনক্রাফট। আজকে আমরা ক্রিয়েটিভ মোড খেলছি আর আজকে তোমাদের দেখাবো যে একটা এক্সপি ফার্ম কী করে বানাতে হয়। তোমাদের হয়তো মনে আছে কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার মতন একটা এক্সপি ফার্ম বানানো আমি তোমাদের শেখাবো মাইনক্রাফটের ভেতরে। তো তোমার ইচ্ছা মতন যে কোনো একটা কিছু ব্লক নিয়ে নাও। তারপরে এখানে আমাদের লাগবে ওয়াটার বাকেট, আমরা একটা ওয়াটার বাকেট নিয়ে নিই। আর লাগবে কিছু ট্র্যাপ ডোর যে কোনো ধরনের তোমরা নিতে পারো। আমি স্ক্রু সেটটা নিয়ে নিলাম। এবার আমরা বানানো স্টার্ট করব। 5x5 একটা জায়গা নেব। ওকে, এখানে এই ব্লকটা করে দিই। তারপরে এইগুলো সরিয়ে দিই। না, এইভাবে করবো না, এটা অন্য স্টাইলে করবো, ঠিক আছে? তো ভাই তার জন্য আমাদের নিতে হবে স্ল্যাব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ডার্ক ওক স্ল্যাব। ভাই কি করলাম আমি এটা? ওকে, এখানে তো চলেই এসছে। আমরা ডার্ক ওক স্ল্যাব নিয়ে নেবো। তারপরে আমাদের এইটাকে 4x4 এরিয়াতে লাগাতে হবে। I mean 2x2, সরি, 4 ব্লকস এতে লাগাতে হবে। তারপরে এর উপরে আমরা লাগিয়ে দেবো স্ল্যাব। ওকে, বাস যথেষ্ট। এবার এক ব্লক এইভাবে করে আমাদের এইভাবে বাড়ানো শুরু করতে হবে। তো গাইজ, আমি আশা করছি যে আমি ঠিকঠাকই বানাচ্ছি এটা। জি জি, একদম ঠিক, পারফেক্ট। তো এখান থেকে আমরা এইভাবে বানানো স্টার্ট করে দিলাম। ভাই এটা একটুখানি ভুল বানিয়ে দিলাম। এখান থেকে আমরা এটা করব, ঠিক আছে। এবার এইটাকে আমরা এইভাবে বড় করব। খুব বেশি আমরা বড় করব না, বাস এতটা বড় করব যাতে 2 থেকে 3 বার যদি আমরা শর্ট দিয়ে মারি তাহলে সেই কোনো মব আসলে সে মরে যাবে, ঠিক আছে? খুব বেশি উঁচু করলে কী হবে, ও এখান থেকে পড়েই মরে যাবে আর আমরা এক্সপিটা পাবো না। তাহলে এক্সপি ফার্মার কোনো কাজেরই হবে না। এখানে আমি জলদি এটাকে বানাই। একটুখানি উঁচু করবে, বেশিও না। যেমনটাকে বললাম, বেশি উঁচু করলে পরে আমাদেরই ক্ষতি। ওকে গাইজ, এখানে এতটা উঁচু তো হয়ে গেছে। আর একটুখানি উঁচু করে দিই, অসুবিধা তো নেই। ওকে, আর এক না, আর 2 লেয়ার বাড়িয়ে নিই, আর বেশি বাড়াবো না। তারপরে চলো, 1 লেয়ার হয়ে গেল। এবার এইটাই লাস্ট লেয়ার, ঠিক আছে? আমাদের এই লেয়ারটাও হয়ে গেল। এবার আমাদের এইখান থেকে দেখে টানতে হবে, এমনভাবে টানবো যাতে 2টো ব্লকের গ্যাপ থাকে। এবার আমরা 8 ব্লক টানবো। 1 ব্লক লাগিয়ে দিয়েছি, 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার এইটাকে এতটাই টেনে নেবো। সব কটাকে আমাদের 8 ব্লকই টানতে হবে, পুরো সেম বানাতে হবে আমাদের সব কটা, ঠিক আছে গাইজ? এবার এটাকে ভরে দেবো আমরা। ওকে, আমরা এটাকে ভরে দিলাম। এবার এই দিক দিয়ে আমাদের সেম বানাতে হবে, কিন্তু তার আগে এইটাতে আমরা একটা লেয়ার এইভাবে লাগিয়ে দেব। আমি আগে একটা করে তোমাদের দেখিয়ে দিই, একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম আমরা চারিদিকে করবো, ঠিক আছে? তো যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়, তো আমি একটা বানিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি সবকটা বানিয়েই তোমাদের পুরোটা দেখাবো, কিন্তু আগে এইটা তো বানিয়ে নিই। ওকে, এইভাবে আমাদের আর একটা লেয়ারও বাড়াতে হবে।
একটুখানি সাউন্ডটা বাড়িয়ে নিলাম। ওকে, বাস আমাদের একটুকুনি করতে হবে। তো গাইস এবার আমরা কি করব, এইখানে আমরা এইভাবে ট্র্যাপ ডোর লাগিয়ে দেবো। এবার এইদিকে আমরা ট্র্যাপ ডোরস লাগিয়ে দেবো। ওকে সো গাইস, এটা যেরকম করে বানালাম এরমই আমরা আরও এই 3টে সাইড দিয়ে বানিয়ে নেবো, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। তো সবকটা বানিয়ে সোজা আমি তোমাদের সাথে দেখা করছি। ওকে সো গাইস, ফাইনালি এতখানি আমাদের হয়ে গেছে। যেরকম তোমাদের দেখিয়েছিলাম একটা সাইড করে, ওইরকমই খালি আমাদের চারিদিকে করতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে সরি, এবার আমাদের এইখান দিয়ে ওয়াটার বাকেট করতে হবে। এই প্রত্যেকটা এই যে লম্বা টানা দিয়েছি এই সব কটা 8 ব্লকসের, 8 ব্লকস অবধি আমাদের ওয়াটারটা একদম পারফেক্ট ফ্লো হবে। নালে কিন্তু তোমাদের নিচে বাটন লাগাতে হবে, আর নিচে বাটন লাগানো তো ঝামেলা নেবেই বাকে, তাই আমি সোজা 8 ব্লকের করে দিলাম। তোমরা অন্য কায়দাও করতে পারো, আমি আমার স্টাইলে দেখাচ্ছি। তো এবার আমরা এইভাবে জলটা দিয়ে দেবো, বাস একটুকুনি হয়ে গেল। এবার আমাদের এইভাবে পুরো একটা ফ্লোর বানাতে হবে টানা। তো এইটাও আমি তোমাদের একটাই বানিয়ে দেখাবো, দিয়ে এটাকে চারিদিকে বানাবো, কারণ এগুলো তো অনেক টাইম লাগে, আমি অনেকক্ষণ ধরে এটা বানিয়েছি। ওকে, এরকম একটা বানিয়ে বাস এইভাবে ভরতে হবে। তো আমি একটা ভরে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি সব কটা বানিয়েই সোজা একবারে ভিডিও বানাবো। ঠিক আছে, এটা আমি জলদি জলদি বানিয়ে নিই। তো গাইজ এটা ভরতে একটুখানি টাইম তো অবশ্যই লাগবে। আর গাইজ এর ফার্মটার কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এখানে তোমরা খালি এইসব জিনিসও পাবে না, এখানে তোমরা রটেন ফ্লেশও পাবে। যদি জম্বি আসে রটেন ফ্লেশ পাবে, তারপরে স্কেলেটন আসলে অ্যারো, বো, এগুলোও পাবে, অনেক কিছু পাওয়া যাবে। এটা খালি এক্সপি ফার্মই না, কিন্তু তার জন্য আমি নিচে যে ব্লকটা লাগিয়েছিলাম না, ওই ব্লকের জায়গায় আমরা হপার লাগাবো সরি। ওকে গাইস, একটা বানানো হয়ে গেছে। এইরকম করে আমরা এই সব আর 3টে দিক বাঁচলো, তো এই 3টে দিকে লাগিয়ে আবার আমি ভিডিও বানাচ্ছি। ওকে সো গাইস, ফাইনালি এটাও হয়ে গেছে। আমি চারিদিকে ওয়ালও বানিয়ে দিয়েছি। এখানে 3 ব্লক উঁচু ওয়াল বানিয়ে 3rd ব্লক থেকে আমাদের রুফ বানাতে হবে, মানে নিচে মব স্পন হওয়ার জন্য খালি 2টো ব্লকই থাকবে। ঠিক আছে, তো এবার আমি ভাবলাম যে ওই সিস্টেমটা করেই দিই হপারের। তো আমি হপার তো নিয়ে নিয়েছি, আর একটা চেস্টও আমরা নিয়ে নেব। এখানে আমরা চেস্টটা নিয়ে নিই। ঠিক আছে, এবার আমাদের এখানে নিচে চেস্ট লাগাতে হবে। আর এখানে একটা ক্রিপার এসছে, তো গাইস এখানে আমাদের এইটাকে খুলতে হবে, এইভাবে ভাঙতে হবে। এবার এইখানে আমরা একটা চেস্ট লাগাবো, এইটার সাথে কানেক্টেড থাকবে একটা হপার। ঠিক আছে, তো এইভাবে একটা হপার কানেক্ট করে দেবো, দিয়ে আবার আমরা এইভাবেও হপার, আরে ভাই এইটা করা জরুরি ছিল, এইভাবে আমরা এটাকে কানেক্ট করে দেবো। বাস আমাদের হপারের সিস্টেমটা হয়ে গেছে এখানে। ঠিক আছে, ভীষণ ইজি, যে সে করতে পারবে। আর গাইজ আমি তোমাদের একটা কথা বলে দিই, এই যে আমি স্কোয়ার টাইপের শেপটা বানিয়েছি, এটা বানানো জরুরি, কারণ একটুকুনি জায়গায় তো আমাদের মব স্পন হবে না। তো স্কোয়ার টাইপের এই শেপটা বানানো জরুরি। আর ট্র্যাপ ডোরটা ভুলেও মিস করবে না, ট্র্যাপ ডোর ছাড়া মব এই নিচে যাবেই না এই জলের এখানে। হ্যাঁ, তো আমি জলদি জলদি এটাকে কমপ্লিট করি। আরে ভাই, নিচে লাগানো জরুরি ছিল।
ওকে, এখানে আমরা এই ব্লকটাও লাগিয়ে দিয়েছি। ওকে সো গাইস, তোমরা ভাববে এই ভৌ ভৌ আওয়াজটা কোথা থেকে আসছে। তোমরা যদি শর্ট ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে আমার কাছে একটা চেরি আছে, ও একটা ডগ। হ্যাঁ, তো ও এরকম আওয়াজ করছে, ঠিক আছে? তোমরা আমার শর্ট ভিডিওতে ওকে দেখতে পাবে, হেভি ফানি ফানি কাজ করে। তো গাইস, এমনিতে আমি ওই আগের যে ওয়ার্ল্ডটা তোমাকে দেখিয়েছিলাম ওটা তো আমার সার্ভাইভাল ওয়ার্ল্ড ছিল। ওইটা আমি সার্ভাইভালে বানিয়েছিলাম, আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল বানাতে, ওটা অনেক খাটনি লেগেছিল। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ক্রিয়েটিভে বানাচ্ছি আমার ভীষণ অল্প সময় হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে প্রায় এটা তৈরি হয়ে গেছে। আমি জলদি জলদি ওগুলো লাগিয়ে দিই। কি ছিল? ওকে, রুটটা আমাদের প্রায় কমপ্লিট হতে এসেছে এখানে, আর একটুখানি বাকি রয়ে গেছে। 1 2 3 4 ব্লক বাকি থেকে গেছে। 4 ব্লক না, সরি 4টে লাইন, মানে 4 ব্লকের লাইন একটা। আমরা 2 ব্লক করে টানতে টানতে যাচ্ছি। তো এই তো গাইস, বাস এটা হয়ে গেছে। এটা কভার করলে আমাদের এখানে এক্সপি ফার্ম স্টার্ট হয়ে যাবে। এটা এক্সপি ফার্ম না, এটা ফুড ফার্ম আমরা বলতে পারি, বো ফার্মও বলতে পারি, অ্যারো ফার্মও বলতে পারি, কারণ আর গান পাউডার ফার্ম, কারণ এতে অনেকগুলো মব স্পন হয়। খালি একা জম্বি অথবা স্কেলেটনই না, ক্রিপার উইপার এসব যতগুলো মব আছে মোটামুটি যতগুলো অন্ধকারে স্পন হয় সব এখানে স্পন হওয়া স্টার্ট হবে। আর এইটা কভার করলে আমাদের এক্সপি ফার্ম স্টার্ট হয়ে যাবে। তো দেখে নি ভেতরে কোনো ভুল তো করিনি আমি ভেতরে যাই। ওকে সো গাইস, দেখো এখানে কোনো ভুল করিনি আপাতত। এই আওয়াজটা কিরকম ছিল? ওকে, সো এবার আমরা ফাইনালি বাইরে যাচ্ছি। এবার বাস এটা কভার করার দেরি থেকে গেল। ওকে, আমাদের এক্সপি ফার্ম স্টার্ট হয়ে গেছে। আর গাইজ, এই জায়গা থেকে আমি ভিডিও একটুখানিও কাট করবো না, ঠিক আছে? কারণ অনেক সময় কি অনেকে স্পনার দিয়ে এটা আর কি স্ক্যাম করে দেয়। তো আমি তোমাদের সামনে পুরো এটা বানিয়েছি, কোনো স্ক্যাম ভিডিও না। তোমরা চাইলে এটা ফাস্ট ফরওয়ার্ড করে নেবে, তবে আমি বলছি এটা কোনো স্ক্যাম তো না। ওকে ভাই, এখানে আমি অকারণে জল ছড়িয়ে দিলাম। সার্ভাইভাল ভুলে গেলে অভ্যাস হয়ে গেছে। ওকে, ফাইনালি এটা শুকিয়ে গেছে। আর এই ক্রিপারটাকে আমি সবার আগে মারবো। ওকে সো গাইস, আমাদের এদের মারার জন্য একটা নেদারাইটের সোয়ার্ড নিয়ে নেওয়া উচিত। তো আমরা এখান থেকে নিয়ে নেবো একটা নেদারাইটের সোয়ার্ড। এরা আলাদা আওয়াজ করছে। ওকে সো গাইস, এখনো অবধি তো মব একটাও আসেনি বলতে গেলে। তো আমরা ওপরে গিয়ে একবার দেখে আসি যে কেসটা কি হচ্ছে। আমি যতটা জানি এক্সপি ফার্ম অত তাড়াতাড়িও কাজ করে না, কারণ আমার যে ফার্মটা তোমাদের দেখিয়েছি ওটাও পুরো সেম এইভাবে বানানো, আর ওইটাও অনেক দেরিতে কাজ করেছিল। আপাতত এর ভেতরে তো একটাও মব আসছে না। ওকে সো গাইস, সোজা মব আসুক তারপরে আমি ভিডিও বানাবো। ওকে গাইস, আমি এখানে কিছুক্ষণ এফকে বসেছিলাম, তাই এরা চলে এসছে। দেখো, এরা জম্বি, ঠিক আছে? তো আমি প্রুফ দেখানোর জন্য যে আমি কোনো স্পনার লাগাইনি, আমি তোমাদের ওপরে গিয়েই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে হ্যাঁ তোমরাও জেনে যাও যে হ্যাঁ ভাই কোনো স্পনার লাগাইনি, একদম জেনুইন মানদার, ঠিক আছে? দেখে নাও, কোনো স্পনার কোথাও দেখতে পাচ্ছ? কোথাও কোনো স্পনার নেই। আর এই যে আমি ফার্মটা বানিয়েছি এটাতে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। হ্যাঁ,
আর যদি তোমাদের ফার্মে এমন হয় না যে ধরো মানে মবসগুলো ভেতরে স্পন না হয়ে বাইরে স্পন হচ্ছে, তাহলে তোমরা ওপরে একটা স্ল্যাব আরও লাগিয়ে দিও। আমি তো খালি এমনি প্ল্যাঙ্কস লাগিয়ে দিয়েছি, স্ল্যাব আরও লাগাতে পারো। ওকে, আমি এদের মেরেও দেখিয়ে দিচ্ছি। আর আমাদের হপারের সেট আপটা কীরকম কাজ করছে সেটাও দেখাই। এই দেখো এক্সপি পেয়ে গেলাম, আর দেখো রটেন ফ্লেশ এখানে চলে আসবে, তাই বলেছিলাম। তো সব সেট আপ একদম পারফেক্ট কাজ করছে। তোমাদেরও যদি কোনো ভালো জিনিসপত্র থাকে, তো পিকঅ্যাক্স যেমন কি ইলাইট্রা, এগুলো রিপেয়ার করার জন্য এক্সপি খুব প্রয়োজন পড়ে। তো তোমরা এরকম একটা ফার্ম কিন্তু বানাতে পারো, আর এখান থেকে আমরা লুটও পেতে মানে লুটও পাবো আর কি, যাকে বলে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখানে একটা স্পাইডার চলে এসছে, ঠিক আছে, এটাকেও মেরে দিই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তত টাইমের জন্য টাটা বাই বাই। আর ভাই, তোমরা লাস্টে কিন্তু একটা প্রুফও পেয়ে গেলে, ঠিক আছে, টাটা বাই বাই।